কেমন আছো? তো আশা করছি সকালে ভালো আছো। তো তোমরা আজকে পাচ্ছ অ্যান্ড্রয়েড হেল্পিং ইউটিউব চ্যানেল। তো অবশ্যই আমি আছি আপনাদের সাথে। তো আজকে আপনাদের এমন একটা ট্রিক্স দেখাবো ভাই, সত্যি অসাধারণ। আর আমার এই ইউটিউব চ্যানেলে অনেক মজাদার মজাদার ভিডিও কিন্তু আপলোড করা হয়। আমার এই ইউটিউব চ্যানেল যদি আপনি সাবস্ক্রাইব করে প্রতিদিন যখন আমি ভিডিও আপলোড করি, যখন আপনারা ওই ভিডিও দেখে কিছু কাজ শিখবেন, তখন কিন্তু আপনাকে সবাই স্মার্টফোনের ইঞ্জিনিয়ার বলতে বাধ্য হবে। ভাই আমি কারোর মতন ভুং বাং ভিডিও ভাই দেখাই না ভাই, যেটা সত্য সেটা দেখায়, আর যেটা মিথ্যা সেটাও কিন্তু বলে দেয় ভাই এটা কাজ করবে না। তো যখন কথা মন কাজ না হবে আমার চ্যানেল ভাই সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই ভাই। আমার ইউটিউব চ্যানেল কিন্তু মিউজিকের মতন কিছু ভিডিও আপলোড করা হয়। আজকেও কিন্তু সেম ওই রকমের মতনই আমি আপনাদেরকে এমন একটা ভিডিও দেখাবো, যেটা দেখার পর সত্যি আশ্চর্য হবেন। মানে কি, আমি কিন্তু এর আগে একটা ভিডিও আপলোড করছি এরোপ্লেন মোড অন করে অনলাইনে ভিডিও দেখা এবং ফোন করা। ভাই এটা কিন্তু সত্যি আজব একটা কাহিনী ভাই, মিউজিকের মতো কাহিনী। অবশ্যই আপনারা যদি না দেখে থাকেন তা দেখে নিন, এই ভিডিও আপলোড করা রয়েছে। তো এরোপ্লেন মোড অন করেও কিন্তু এই ইউটিউবে ভিডিও দেখতে পারবেন, মানে ইন্টারনেট ইউজ করতে পারবেন। এই আমি কিন্তু এর আগে একটা ভিডিও আপলোড করেছি, তো যারা দেখেন নাই তারা কিন্তু শিখে নিতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমি বলবো যে, ধরেন আমি একটা ছবির ব্যাকগ্রাউন্ড যখন চেঞ্জ করব, তখন কিন্তু আমাদের ওই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমরা যখন কেটে কেটে নেই, তখন কিন্তু শরীরের অংশগুলো কেটে যায় বা অনেক সময় লেগে যায়, তাই না? তো আজকে আপনি 1 সেকেন্ডের ভিতরে কিন্তু ওইটা অটোমেটিক অনলাইনের মাধ্যমে রিমুভ করে দিতে পারবেন। কিন্তু ওর থেকে আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন। তো কীভাবে করবেন এই ভিডিও থেকে অবশ্যই জানতে পারবেন। তো চলুন আমরা শিখে আসি। তো প্রথমে এই কাজটা করার জন্য কী করবেন, তো বন্ধুরা, তো প্রথমে আপনি কী করবেন, গুগল প্লে স্টোর থেকে আপনার ক্রোম ব্রাউজারটা আপডেট করে নেবেন। তো তারপর এখান থেকে ইন্টারনেট অনটা করে তো ক্রোম ব্রাউজারের উপর ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু ক্রোম ব্রাউজারটা ওপেন হয়ে যাবে। এখানে সার্চ বক্স পাবেন, সার্চ বক্সে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ, ঠিক আছে? এখান থেকে লিখে দেবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ, ঠিক আছে? তো আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে এখান থেকে সার্চ করে দিব। তো দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখেছে, তখন আমি সার্চ করে দিলাম। তো এখানে যখন একটা সাইট চলে আসবে, দেখেন এখানে কিন্তু একটা সাইট চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো এই অপশানটার উপর ক্লিক করতে হবে। এই অপশানটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু অলরেডি যখন চলে আসবে, তো ওই কাজটা আপনারা কীভাবে করবেন তো অবশ্যই শিখতে পারবেন। দেখেন এখানে কিন্তু আমাদের চলে আসলো রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড 100% অটোমেটিকলি অ্যাড, মানে অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ আপলোড, তো আপলোডের উপর ক্লিক করে এখান থেকে ব্রাউজার বা এখানে তোমার গ্যালারি কিন্তু ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে যাওয়ার পর জাস্ট এখানে কি করব, তো ধরো আমি এখান থেকে আমার এই পিকচারটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর আমার এই পিকচারটার ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে দিব। তো এখানে দেখতে পাচ্ছ প্রসেসিং হচ্ছে। তো প্রসেসিং হওয়া পর্যন্ত আমাদের এখানে কিন্তু অল্প ওয়েট করতে হবে। তো আমার কিন্তু দেখাতে কিন্তু অল্প সময় লাগতেছে, কিন্তু তোমরা যখন করবে তখন কিন্তু আর এত সময় লাগবে না। মানে ইন্টারনেট যখন ভালো তোমার পাবে, তখন কিন্তু আর এত সময় লাগবে না। তো তার জন্য এখানে করতে হবে, দেখো ভাই এখানে কিন্তু অলরেডি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলছি, তাই না? তো এটা যদি এখন আমি বলি যে এটার ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করব বা আমি লাগাবো, তার জন্য কী করতে হবে, এখান থেকে তুমি অ্যাডজাস্ট করতে পারবে। অ্যাডজাস্ট মানে কি হচ্ছে, তোমরা এখান থেকে ফটোটা ক্লিয়ার করতে পারো। তারপর এখানে পাবে ইফেক্ট, তো ইফেক্ট লাগাতে পারবে। তো আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। তো এর নিচে পাবে ব্যাকগ্রাউন্ড নামের একটা অপশান। তো এই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে দেবে। ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু এখানে দেখতে পারছো, এখানে কিন্তু অনেক কিছুই মানে আসবে। তো কালার করার জন্য এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড লাগিয়ে দেবো। এই যেখানে দেখতে পাচ্ছ একটা প্লাস নামের একটা আইকন, এখান থেকে চাইলে তুমি তোমার গ্যালারি থেকে যে পিকচারটা মানে ব্যাকগ্রাউন্ডটা নিতে চাও, তো এখান থেকে অ্যাড করে দিতে পারো। তারপর তো কালার, তো এখান থেকে যে কোনো কালার নিয়ে নিতে পারো। তো ধরো আমি এটা ক্লিক করে দিলাম, দেখো সেট করে দিবা। তো এখানে এই দেখো ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই পিকচারটা চলে আসলো, দেখতে পাচ্ছ? এরকম করে কিন্তু লাগিয়ে দিতে পারো। তো তারপর এখান থেকে অ্যাডজাস্ট করতে পারো। তো এই যখন ডাউনলোড করবে এই পিকচারটা, তো কিন্তু নিচে পাবে একটা ডাউনলোড নামের একটা অপশান। এই যেখানে পাবে ডাউনলোড নামের একটা অপশান, এখানে ক্লিক করলে কিন্তু তোমার গ্যালারিতে সেট হয়ে যাবে। তো এরকম করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবে। তো আশা করি বুঝতে পারছো কীভাবে কাজগুলো করতে হয়। তো
সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকা।